এই শাখাটায় কিন্তু শুধুমাত্র ফুল। হ্যাঁ, মেইন শাখা কিন্তু এটা। কলার খোসার যেই পটাশিয়াম উপাদানটা সেটা কিন্তু মিক্স হয়ে যায় ভালো করে। তো এভাবে 2-3 দিন রেখে তারপর আমি পানিটা আমার বেডের গোড়ায় দিয়ে দিব। হ্যাঁ, এই আলু নিচে থাকবে আলু, আর উপরে আমি গ্রাফটিং করে টমেটো দিয়ে দিব। কেটে দিলে গাছটা অতি দ্রুত জীবিত হবে। বড় চারা সেট হইতে একটু সময় লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আমার অ্যাকুয়াপনিক্স বাগানের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ না করলে হয় কি, আপনারা সব কিছুই বুঝতে পারলেন যে কীভাবে অ্যাকুয়াপনিক্সের পরিচালনা করতে হয়। কারণ আপনারা অনেক ভাই কিন্তু আমাকে অনেক ধরনের কমেন্ট করেন। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আর ওই সমস্ত কোশ্চেনগুলো থাকে না। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু গাছগুলা বড় হয়ে গেছে। আমি এখনো সুতো বাঁধি নেই, কিন্তু আজকে বেঁধে দিব, কারণ সময়ের কারণে দিতে পারি নাই। হ্যাঁ, আর এই গাছগুলো সুতো বেঁধে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আরো শাখা প্রশাখা বের হইতেছে। যদি লক্ষ্য করেন, এই যে এখানে দেখেন এই শাখা প্রশাখা বের হইতেছে, এগুলাকে আমি এভাবে সুতোর সাথে ঝুলিয়ে দিব। হ্যাঁ, দেখেন এই যে শাখাটা, এই শাখাটায় কিন্তু শুধুমাত্র ফুল। হ্যাঁ, আর এইটা পাতা। তো মেইন শাখা কিন্তু এটা উপরের দিকে উঠে যাবে, আর এটা কিন্তু শুধু টমেটোটা, ফুলটা। হ্যাঁ, তো সেম কিন্তু ওই যে ওইটা দেখতেছেন, ওইটাও কিন্তু সেম। তো এইভাবে এখন কিছু পরিচালনা করব। আর যদি একটু লক্ষ্য করেন, এই যে এই গাছটা একটু রোগাক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ, টমেটো গাছের পাতা কোঁকড়ানো রোগটা এরকমটা দেখা যাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, এটা আমি দেখি কিভাবে তার সমাধান করা যায়। তো আপনারা অনেক ভাই কিন্তু জানতে চান যে ভাই অ্যাকুয়াপনিক্স বাগানে কি ওইরকম ফল ফসল হয় কিনা। তো আমিও বলছিলাম যে অর্গানিক কিছু ফার্টিলাইজার ইউজ করতে হয়। এই যে দেখেন, এটা কিন্তু আমার কলার খোসাটা। হ্যাঁ, তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে পানির মধ্যে 2 থেকে 3 দিন কলার খোসা ভিজিয়ে রেখে ওই পানিটা বেডের মধ্যে দিলে মোটামুটি গাছের যেই পটাশিয়ামের অভাবটা সেটা দূর হয়ে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু আমি 2 দিন আগে ভিজাইছি। যদি লক্ষ্য করে দেখেন, তো এখানে কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে দিই প্রতিদিনে অন্তত 2 বার। হ্যাঁ, তো এতে করে সুবিধা হয় কি, আপনার কলার খোসার যেই পটাশিয়াম উপাদানটা সেটা কিন্তু মিক্স হয়ে যায় ভালো করে। তো এভাবে 2-3 দিন রেখে তারপর আমি পানিটা আমার বেডের গোড়ায় দিয়ে দিব। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমার গাছের যত্নটা নিই। আর আরেকটা বিষয়, এই সিজনে পরীক্ষামূলক আলুটা দিয়েছি এই ক্যারেটের মধ্যে। এই আলু নিচে থাকবে আলু, আর উপরে আমি গ্রাফটিং করে টমেটো দিয়ে দিব। তো এখানে দেখেন আলু গাছগুলা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, ওই যে ওখানে দেখেন, এই যে আলু গাছগুলা কিন্তু সুন্দর করে হয়েছে। তো আরো বড় হবে, এই গাছগুলো আরো বড় হবে, তারপর আমি এখানে গ্রাফটিং করব। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু সাইড দিয়ে আমি মরিচ গাছ লাগাইছিলাম। মরিচ গাছগুলা মারা গেছে, কারণ বেশি একটা ভালো ছিল না মরিচ গাছ। আর এই একটা মাত্র মরিচ গাছ সম্ভবত জীবিত হবে। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন পার্থক্যটা দেখেন শুধুমাত্র। হ্যাঁ, এখানে মাটিতেও কিন্তু মরিচ গাছ রোপণ করছি 4টার মধ্যে 3টাই মারা যাবে, একটা সম্ভবত হইতে পারে। আর ওই যে ওখানে আমার অ্যাকুয়াপনিক্সে এখানে কিন্তু আমি মরিচ এবং টমেটো লাগাইছি, একটা গাছও কিন্তু মরে নাই এবং কি মরবেও না। একটা গাছও কিন্তু মরে নাই এবং মরবেও না। হ্যাঁ, যদি আপনারা দেখেন, এই যে দেখেন গাছগুলা কিন্তু একেবারে সুন্দর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা গাছ জীবিত। এই যে দেখেন, ওই যে ওখানে টমেটো গাছগুলাও জীবিত, প্লাস মরিচ গাছগুলা দাঁড়িয়ে আছে। দেখেন, তো এখানে বরাবরের মতো অ্যাকুয়াপনিক্সে আসলে
তো অ্যাকুয়াফনিক্স বাগানে কিন্তু তেমন কোনো চারার মর্টালিটি নাই, তবে এই যে টমেটো গাছগুলো, এই টমেটো গাছের যে নিচের পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আমি কেটে দিব। হ্যাঁ, কারণ এই পাতাগুলো দেখেন, এই পাতাগুলো কিন্তু অনেক পুরনো, আর বিশেষ করে পাতাগুলো কেটে দিলে গাছটা অতি দ্রুত জীবিত হবে। তো এই পাতাগুলো আমি এইভাবে কেটে দিব। তো দেখেন এই যে এইভাবে আমি নিচের পাতাগুলো কেটে দিব। আর এখানে মরিচ গাছের পাতা কাটা লাগবে না, এগুলা যখন নিচের পাতাগুলো শুকিয়ে যায়, নিচে পড়ে যায়। তো সেক্ষেত্রে এটাও দেখলেন। আর এই যে আমার এইখানকার যে গাছগুলা দেখেন, এখানের গাছগুলা খুব সুন্দর আছে, ফুল ফল গাছ মাশাআল্লাহ ভালো আছে। ওই যে ওখানেও ভালো আছে। আর আমি আমার মাছকে কিন্তু এখনো পর্যন্ত খাবার দিই নেই সকালে, তো এখন আমি মাছকে খাবার দিব। দেখেন মাছ কিভাবে খায়। এই যে এই তেলাপিয়ার যে বাসমান ফিট, এই ফিটটাই আমি আমার মাছকে খেতে দিই। ওই যে দেখে মাছ খাওয়া শুরু করছে, আর আমার পানির মোটরটাও রানিং চলতেছে। তারপরে যে দেখেন এই গাছটিও ভালো আছে, এই যে মরিচ গাছগুলা মরিচ কিন্তু আছে। হ্যাঁ, এই যে দেখেন মরিচও আছে। এবং এই আমার যে টমেটো গাছগুলো আমি বলছিলাম যে 9টা গাছ রোপণ করছি, মাশাআল্লাহ প্রত্যেকটা গাছই কিন্তু ভালো আছে এবং গাছগুলা কিন্তু সুস্থ সবল। এই যে দেখেন, যদি ভালো করে লক্ষ্য করে দেখেন। তো এই যে দেখেন আমার টাওয়ার গার্ডেনটা, ওই যে পানি পড়তেছে, হ্যাঁ উপরে দিয়ে পানিটা পড়তেছে ফিল্টারিং হয়ে শেষ মাথা দিয়ে আবার মাছের ট্যাঙ্কে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে কিন্তু আমি কিছু পাতাকপি, মরিচ এগুলা রোপণ করছি। আমার কাছে চারা ছিল না, এই একটা বড় চারা ছিল, এই চারাটা দিছি, কিন্তু এই পাইপের মধ্যে সব সময় পানি থাকে না। তো এখানে ছোট চারা দিলে সেট হতে ভালো হয়, বড় চারা সেট হইতে একটু সময় লাগে। তো এই যে আমার টাওয়ার গার্ডেন। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।